চাকরির আবেদনের ক্ষেত্রে অনেক সময় আমাদের ছবির প্রয়োজন পড়ে এবং সেটার জন্য আমাদের কম্পিউটারের দোকানে প্রয়োজন পড়ে। আমি আজকে দেখিয়ে দিব কি করে আপনি নিজে মোবাইল দিয়ে ছবি তুলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড এবং এই ছবিটি রিসাইজ এবং আপনার চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে 300x300 মেগাপিক্সেল এরকম 100 কেবির নিচে কি করে আপনারা ছবিগুলো আপনারা ক্রিয়েট করবেন এবং অনলাইনে আপনার মোবাইল দিয়ে যে কোনো চাকরির আবেদন করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আমার আইডিকে ফলো দিয়ে রাখুন। এরকম আরো অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসছে যা আপনার অনেক কাজে দিবে। সো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। সো লেটস চেক ইট আউট। প্রথমে আপনাকে আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে যেতে হবে। সেখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখবেন ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এটা লেখার পর আপনারা দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি ওয়েবসাইট আসছে আপনাদের সামনে। ওই প্রথমটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অ্যাকচুয়ালি আপনার ফটোটি আপলোড করতে হবে। এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। তো আমি একটি ফটো দিয়ে দিচ্ছি আমার মন মতো, আপনারা আপনাদের ফটো দিয়ে দিবেন। এই যে দেখুন আমার একটি ছবি, এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। এটা আপলোড করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি জাস্ট একটা ক্লিক করব, ওই এখন ডান দিয়ে দিবেন। এখন আপনার শুধু অপেক্ষার পালা যে কতক্ষণ এটা আপলোড হয়। জাস্ট 5-7 সেকেন্ড সময় নিবে। এটা অটোই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপলোড হবে একদম। আপনি একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন ম্যাজিক। এখন আপনি আপনার চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি কি ধরনের কালার দিতে চাচ্ছেন। এখন ব্যাকগ্রাউন্ড কালার, এই যে নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারবেন, আপনি বিভিন্ন সিনারিও দিতে পারেন। এখন যেহেতু আপনি চাকরির পরীক্ষা বা যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার জন্য এটা ক্রিয়েট করছেন, সেহেতু আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে প্রথমটায় ক্লিক করে এখান থেকে আপনি আপনার রঙিন সাইজ, অথবা আপনি ব্যাকগ্রাউন্ড যদি সাদা রাখতে চান তাহলে সাদা বা রাখতে পারেন। আমি রঙিন দিয়ে এটা ওকে করে দিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড পুরো রঙিন হয়ে গেছে। এখন আপনি এটা ডাউনলোড করতে পারেন। এখন আপনি এটা ডাউনলোড করে দিবেন, বাস আপনার কাজ শেষ। এই তো এখানে ডাউনলোড অপশনে আসবে, ডাউনলোড করে দিবেন। ওকে, এখন ডাউনলোড হতে হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ওয়েট করে আপনি এটা ডাউনলোড করে নেবেন। বাস এটা আপনার ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আপনার ফটো লাগবে 300x300 মেগাপিক্সেল এবং এটার সাইজ হতে হবে 100 কেবির নিচে। এরকম যদি আপনার ক্রাইটেরিয়া থাকে তাহলে আপনি কি করবেন? আপনার তো ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে ফেলেন। এখন আমরা যারা অ্যাডোবি ফটোশপের কাজ জানি না, আমরা অনেক সহজে করে ফেলতে চাই, তাদের জন্য আজকে এই ভিডিওটি। অবশ্যই খেয়াল করবেন আপনারা মনোযোগ সহকারে। যদি কোনো কিছু না বোঝেন আমাকে কমেন্টস করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কি করে আপনার ছবির সাইজ আপনারা মেক করবেন এবং সেটা 100 কেবির নিচে যদি ক্রাইটেরিয়া দেওয়া থাকে সেটাও কি করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি সেটা কোন ওয়েবসাইট থেকে করবেন। প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটা আপনার রঙিন করে নেবেন, অথবা সাদাও করতে পারেন, যেটা আপনার ক্রাইটেরিয়া থাকে সেটা আপনি করে নেবেন। এরপর আপনি সার্চ অপশনে যে লিখবেন যে ফটো রিসাইজ। এই যে দেখুন ফটো রিসাইজ এন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটা লেখার পর অ্যাকচুয়ালি আপনার এখানে picrisize.com যে ওয়েবসাইটটা আসছে এটা আপনি ওপেন করবেন। অ্যাকচুয়ালি উপরের গুলো আপনার দরকার নেই। আপনি এখানে এসে আপনার পিকটা আপলোড করবেন, যেই পিকটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই পিকটা আপনি আপলোড করবেন। এটা আপনি এখান থেকে ড্র্যাগ করে ফাইলস থেকে আপনি এখান থেকে গ্যালারি চুজ করবেন। গ্যালারি চুজ থেকে আপনি যে পিকটা এই মুহূর্তে ডাউনলোড করেছেন সেই পিকটা আপনি এটা ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি আপনার চাকরির আবেদনের ক্ষেত্রে এটার সাইজ যতটুক চেয়েছে ততটুক আপনি দিয়ে দিবেন। এটা কোথায় দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা নিচে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এই যে দেখুন ইমেজ ফাইল ফরম্যাট, এটা আপনি কি জেপিইজি তে চাচ্ছেন না পিএনজি তে চাচ্ছে, আপনার যেটা দরকার সেটা দিয়ে আমি জেপিজি দিয়ে দিচ্ছি। এখন ইমেজ কোয়ালিটি দরকার নাই আপনার। এখন এই যে মূল যে কার্যক্রম আপনার ইমেজ সাইজ ফাইল সাইজটা কত হবে, যেহেতু আপনাকে বলা হয়েছে যে 100 কেবির কম, আপনি 80 কেবি দিয়ে রাখতে পারেন। এখন হচ্ছে আপনার ইমেজের যে সাইজটা এস্টিমেটেড ফাইল, মানে আপনার যদি 300x300 মেগাপিক্সেল চাই তাহলে আপনি এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাকচুয়ালি আপনার এখানে ক্লিক করতে হবে।
এই যে 50% স্মলার যেখানে লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম সাইজে ক্লিক করার পর আপনার ওয়াইড এবং হাইট 300 × 300 করে দিবেন। এখানে আপনি ওয়াইড করতে পারেন, পিক্সেল হিসেবে রাখবেন এটা। এটা পিক্সেল হিসেবে রাখার পর আপনি এখানে 300 করে দিবেন। ওয়াইডে ক্লিক করবেন, এখানে জাস্ট আপনি টাইপ করে দিবেন 300। হাইটে ক্লিক করবেন, এখানে জাস্ট আপনি টাইপ করে দিবেন 300। এই যে এস্টিমেটেড ফাইনাল 300 × 300। আর এবং আপনার ছবির যে কিলোবাইট এটা হচ্ছে আপনি 80 দিয়ে রাখবেন, বা আপনি 100 চাইলে 90 দিতে পারেন। আমি রিকমেন্ড করব 80 পর্যন্ত আপনারা দিবেন। তারপর অ্যাকচুয়ালি আপনি এটা এখান থেকে আপনার সম্পূর্ণ কাজ শেষ। আপনি এখন ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড কোত্থেকে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। এই ধরনের আরো অনেক ভিডিও আসছে যা আপনার অনেক কাজে দিবে। আমি সো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এবং এখানে লেখা আছে আই এম ডান রিসার্চ মাই পিকচার, এখানে আপনি ডান করে দিবেন। তাহলে আপনার এটা ডাউনলোড করে দিবেন। এখানে আপনি ভিউ দেখেও নিতে পারেন, নাও দেখে নিতে পারেন ইচ্ছা। এখন আপনি আপনার নিউ ফাইলটা আপনি এখান থেকে ডাউনলোড করে দিবেন। সেভ টু ডিস্ক, ডাউনলোড ইউর ইমেজ টু ইউর কম্পিউটার। এখন আপনি এটা কম্পিউটারেও ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো জায়গায় ডাউনলোড করতে পারেন। ইউর ইমেজ ওয়াজ সাকসেসফুলি রিসাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনারা সেভ টু ডিস্কে দিয়ে দিবেন। সেভ টু ডিস্কে দেওয়ার পর এটা অ্যাকচুয়ালি আপনার ডাউনলোডিং শুরু হয়ে যাবে এবং দেখুন এটা এখন ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর। আপনার চাকরির আবেদনের ক্ষেত্রে আপনি এ ধরনের ফটো আপনি নিজেই এখন থেকে তৈরি করে নিতে পারেন। আর আপনার মোবাইল নিয়ে বা আপনার ছবি নিয়ে বা ছবি তুলে কম্পিউটারের দোকানে যেতে হবে না কোনো প্রকার। আমি আগামী ভিডিওতে কি করে সিগনেচার এডিট করতে হয় সেটাও দেখিয়ে দিব। আমার আইডিকে ফলো দিয়ে রাখুন। এই ধরনের আরো অনেক ভিডিও আসছে আপনার অনেক কাজে দেবে এবং আপনার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই বিষয়টি শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে।